হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু তনয়স কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম ভেন্ডি তো পেঁয়াজার রেসিপি। ভেন্ডি খেতে তো সবার খুব ভালো লাগে, বাচ্চা থেকে বড়রা সবাই ভেন্ডি পছন্দ করে। আজকে রেসিপিটা আমি একটু ডিফারেন্টভাবে তৈরি করছি। একবার আপনারা এইভাবে ভেন্ডির রেসিপিটা তৈরি করে দেখুন, আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। রেগুলার ভেন্ডির সবজি তো আমরা সবাই খেয়ে থাকি, একবার এরকমভাবে ভেন্ডির রেসিপিটা তৈরি করলে সবারই খুব বেশি স্বাদ লাগবে। আত্মীয় স্বজন এলেও এটা তৈরি করে সার্ভ করতে পারেন, আর বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন। তো এই রেসিপিটি তৈরি করার জন্য আমি একটি ভেন্ডিকে 3টি টুকরো করে এইভাবে কেটে নিয়েছি, আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। আর এই রেসিপিটির জন্য দুটো পেঁয়াজ আমি কুচি করে একটি বাটিতে নিয়ে নিয়েছি, আর লাগবে দুটো টমেটো পেস্ট। আমি টমেটো পেস্টটাও রেডি করে নিয়েছি। এখন কড়াইয়ে তেল দিয়ে আমি কেটে রাখা ভেন্ডিগুলো প্রথমে ভেজে নেব। এই ভেন্ডিটি ভাজার সময় কোনো হলুদ আর লবণ আমি ইউজ করব না, এটাকে এইভাবেই কড়াই তেলের মধ্যে আমরা ভেজে নেব। মোটামুটি 3-4 মিনিট আমি ভেন্ডিগুলোকে কড়াইয়ে ভেজে তুলে নেব। বন্ধুরা, আমার ভেন্ডি ভাজাটা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে আবার তেল দিয়ে দুটো পেঁয়াজ বড় করে কেটে রেখেছিলাম, সেগুলো আমি হালকা ভেজে নিয়ে তুলে নেব। বেশি ভাজার দরকার নেই, মোটামুটি 2 মিনিট আমি এভাবে ভেজে এটা উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার ভাজা ভেন্ডি আর পেঁয়াজটা আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এখন কড়াইয়ে 2 চামচের মতো তেল দিয়ে তাতে আমি দিয়ে দিলাম 1 চামচ জৈন আর 3টি শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কা আর জৈনটাই আমি মোটামুটি 30 সেকেন্ড ভেজে নেব। তারপর এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজগুলো ঢেলে দিলাম। এই পেঁয়াজটা আমার ভালোভাবে নাড়িয়ে ব্রাউন রং হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 2 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তারপর এর মধ্যে আমি টমেটো পেস্টটাও দিয়ে দিলাম। এখন আবার আমি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুনটা আপনারা বুঝে দেবেন। আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। দেওয়ার পর আমি এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দেব। জল দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে নাড়িয়ে কিছুক্ষণ ভেজে নেব। হালকা জল দিয়ে ভাজার ফলে মশলাটা সিদ্ধ হয়ে যাবে আর এর কাঁচা গন্ধটাও চলে যাবে। তারপর আমি এর মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটা মোটামুটি 2 মিনিটের মতো ভেজে নেব। তারপর আমি এর মধ্যে 2 চামচের মতো দিয়ে দেব টক দই, দিয়ে ভালোভাবে টক দইটা মশলার সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ আমি এটা কষিয়ে নেব। বন্ধুরা, আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজ আর ভেন্ডি ভাজাটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে নাড়িয়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে আপনাদের এটা নাড়িয়ে রাখতে হবে, না হয় নিচে লেগে যেতে পারে। তারপর আমি কিছুক্ষণের জন্য এটা ঢেকে দিলাম। মোটামুটি 1-1.5 মিনিট আমি এটা ঢেকে দিয়েছিলাম। এখন এটা আমি আবার তুলে নাড়িয়ে নিচ্ছি। আমার ভেন্ডি তো পেঁয়াজার রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। বন্ধুরা, দেখুন কত সুন্দর কালার এসেছে, খেতেও কিন্তু খুব টেস্ট হবে। এখন আমরা এটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কীরকম লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। তো
তো বন্ধুরা, আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।